আপনারা ইমান 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 বলেন। ইমান কি গো মৌলানা সাহেবরা? ধর্মের কোনো পোশাক নেই। ধর্ম মানে ধারণ করতে হয় চেতনায়, মননে, হৃদয়ে, মস্তিষ্কে এবং কর্মের দ্বারা তা প্রতিষ্ঠিত করতে হয়। আপনারা উলামায়ে কেরাম এর বাংলা করলে কি দাঁড়ায় গো? আমার মুশকিল হয় কি, আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না। আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না, কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো। না, আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ৮৬ বছর বয়সেও কেউ দিতে পারে নাই। কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই। ক্ষমা চাই অপরাধী। আমি আল্লাহর বান্দা, মাফ করবেন। আর আপনারা যারা আলেম মহোদয়রা আসছেন ওয়াজ করতে, তাদের সময় নষ্ট করলাম, সেজন্য ক্ষমা চাচ্ছি। আপনারা সুন্দরভাবে করুন। আপনারা খুব ধৈর্যশীল মানুষ, আমার ধৈর্যটা একটু কম। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ধৈর্য দেয়, বলেন আমিন। ১০-১৫ মিনিট কথা বলবো, খুব ইচ্ছা। আমার খুব ঘৃণা হচ্ছে, খুব লজ্জা হচ্ছে যে বাংলাদেশে এখনো কিছু নাস্তিক ওপেনে ঘুরে বেড়ায়। মাহফিলে কিছু নাস্তিকরা এখনো কথা বলে। আমার মুসলমান ভাইরা, আজকে আমরা এমন ইমানদার হয়েছি, খালি ডরাই। মুসলমান কি কুকুর বিড়াল তো ডরাবে নাকি? আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো ৫০০ বছরের বেঁচে থাকতে চাই না, সিংহের মতো ১ ঘন্টা বাঁচতে চাই। মুসলমান আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি। আমরা প্রতিবাদ করতে জানি না, যে যাই বলে তাই মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধঃপতন হয়েছে। মানা যাবে না। আল্লাহর কোরআনের পক্ষে হবে মানবো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আমি বলি, এমনকি ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছেন, তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে, ছাড়তে হবে না। এই মাহফিল শুধু এটা না, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মাহফিল হবে। কারো কাছে অনুমতি নেওয়া লাগবে? মাহফিলের অনুমতি দিচ্ছে কে? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? যদি প্রতি বছর মাহফিল করতে হয়, আমি বলতেছি আপনারা মাথায় রাখবেন, কোন নাস্তিক যেন কোন মাহফিল আর জীবনে না আসতে পারে, কোন ভাঙা মাহফিল আসতে পারবে না। বাংলাদেশে যা ইসলামের বিরুদ্ধে সারা জীবন কাজ করছে, কোন মাহফিল আসতে পারবে না। ঠিক কিনা জয় বলেন? আজকে সব চান্দরা পলায় বেড়াইতেছে, আর কিছু লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইসলাম কারে বলে বুঝে না, কোরআন কারে বলে বুঝে না। বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধ পড়তে পারবে না। আর আসছে ইসলাম শিখাইতে, তাদেরকে আপনি ইসলাম শিখান, তাদেরকে এত বড় শিখাতে আসবেন না। বাংলাদেশের মানুষ সব বোঝে, যার কারণে হাজিরা পালাইতে বাধ্য হয়েছে। আপনারা একটা বাধ্য করলে আপনার পালাইতে বাধ্য করবো আমরা, যখন থেকে যাবে। ঠিক আমরা আলোচনা কোরআনের মাহফিলে শুধুমাত্র কোরআনের আলোচনা হবে। কিসের আলোচনা হবে? কোরআনের আলোচনার ময়দানে যখন কোরআনের বিরুদ্ধে কোনো একটা কথা আসবে, আমি আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশের মানুষ এখনো কোরআনের বিরুদ্ধে কথা বললে ঠিক থাকে কেমনে? আগামী থেকে প্রতিবাদী হতে হবে আপনাদেরকে। আপনি পারলে অন্তর দিয়ে প্রতিবাদ করেন, তা না পারলে আপনি হাত দিয়ে প্রতিবাদ করেন। আপনি একেবারে চুপ বসে হয়েছেন। বাংলাদেশ আরো আগে ঠিক হয়ে যেত যদি মানুষ প্রতিবাদী হইতো। 16 বছর লাগতো না। বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, যদি বাংলাদেশ ঠিক হইতো, কথা কিনা? এখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের ব্যাখ্যা হবে, কোরআন তাফসীর হবে। এটা নাট্য মঞ্চ না, যে যা মন চায় এখানে বলা যাবে না। আগামীতে যখন দাওয়াত করা হবে, আমরা টিনের ঘরে ওয়াজ করব, আমরা মসজিদে ওয়াজ করবো, প্যান্ডেলের দরকার নাই। আমরা টিনের ঘরে ওয়াজ করবো, খাওয়া দাওয়া কিছু দেওয়া লাগবে না, দরকার ফ্রি ওয়াজ করবো। আজকে যে আসছে 1 টাকা নেই, 1 টাকা নেবো না, আল্লাহর জন্য ওয়াজ করবো। কিন্তু বাতিলতার সাথে আসতে পারবে না, কোন নাস্তিক বাতিল আসতে পারবে না। আপনারা থেকে না কথা স্পষ্ট। যদি ওয়াজ মাহফিল হয়, যদি তাফসীর কোরআন মাহফিল হয়, ইসলামী মহাসম্মেলন হয়, সেখানে ইসলামের কথা হবে, সেখানে কোরআনের কথা হবে। আলেমদেরকে সম্মান দিতে যদি কেউ না জানে, তাহলে আবার আমরা কিছু সম্মান দেবো। এই জন্য সাবধান করে দিতে চাই। আমি আগেও কাউকে ভয় পাই না, এখনো ভয় পাই না। ভয় পাই একজনের, তিনি কে? যেরকম তিনি কে। আর এখন তো কোনো কথাই নাই। আগে জবান বন্ধ ছিল, এখন আর জবান বন্ধ রাখা যাবে না। কারণ আমরা জানি সবচেয়ে সুন্দর মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু। আমরা হামলা মামলার ভয় করি না, আমরা জেল জুলুমের ভয় করি না। আল্লামা সাঈদের জবান বন্ধ করা হয়েছে, আল্লামা মামুনুল হকের জবান বন্ধ করা হয়েছে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবের জবান বন্ধ করা হয়েছে, রফিকুল ইসলাম মাদানীর জবান বন্ধ করা হয়েছে। এখনো যদি এই চক্রান্ত বাংলাদেশে চলে, বাংলাদেশের মানুষ হতে দেবে না।